তো আজকের এই নতুন ভিডিওতে আমরা ক্লাস 10 এর নতুন চ্যাপ্টার শুরু করব, অনুপাত ও সমানুপাত। তাহলে প্রথমে অনুপাত এবং সমানুপাতের একটু ধারণা নিয়ে নিই। মনে করো একটা স্কুলের খেলার মাঠে 50 জন ছাত্র আছে এবং ওই মাঠে 30 জন আছে ছাত্রী। তাহলে মাঠে উপস্থিত ছাত্র এবং ছাত্রীর অনুপাতটা কি হবে? মাঠে উপস্থিত ছাত্র ও ছাত্রীর অনুপাত হলো প্রথমে ছাত্র আছে, তাহলে ছাত্রের সংখ্যাটা আগে দেব, তারপরে ছাত্রী আছে, ছাত্রীর সংখ্যাটা আমরা তারপরে লিখব। ছাত্র আছে 50, মাঝখানে চিহ্ন দেবো হচ্ছে ইস্টু, ঠিক আছে? এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। তাহলে 50 ইস্টু হচ্ছে 30। এবার এই 50:30 এটাকে, এই অনুপাত যদি এরকম থাকে, সেই অনুপাতটাকে কিন্তু আমরা ভগ্নাংশে লিখতে পারি। কিভাবে লিখব? সামনেরটা অর্থাৎ 50 যাবে উপরে, পরেরটা অর্থাৎ 30 আসবে নিচে। ভগ্নাংশ করলাম কেন? যাতে আমরা উপর নিচে কেটে এটাকে ছোট করতে পারি। তাহলে 0 0 কেটে দিলাম। এখন আবার অনুপাতে ফিরিয়ে নিয়ে আসবো। আবার উপরেরটা সামনে আসলো, পরেরটা আসলো পরে, অর্থাৎ ওই মাঠের মধ্যে উপস্থিত ছাত্র এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 5:3। ঠিক আছে? এভাবে আমরা অনুপাতগুলো নির্ণয় করে থাকি। মনে করো অনুপাত আছে A:B। এই এটাকে তখন আমি বলবো পূর্বপদ, আর এই বি কে বলবো উত্তরপদ। ঠিক আছে? তো অনুপাতের প্রথমেরটাকে বলি আমরা পূর্বপদ এবং পরেরটাকে বলি হচ্ছে উত্তরপদ। এবার যে অনুপাতে পূর্বপদটা বড় হবে এবং উত্তরপদটা ছোট হবে, সেই অনুপাতটাকে আমরা বলবো গুরু অনুপাত। অর্থাৎ যদি কোনো অনুপাত 3:2 হয়, তো পূর্বপদ এখানে 3, উত্তরপদ হচ্ছে 2, তাহলে এই অনুপাতটা হলো গুরু অনুপাত। এই অনুপাতের নাম গুরু অনুপাত। একই রকম যদি সামনেটা ছোট থাকে, অর্থাৎ পূর্বপদ যদি ছোট থাকে, যেমন 7:13, এখানে পূর্বপদটা ছোট আছে, উত্তরপদ বড় আছে, তাহলে এই অনুপাতকে আমরা বলবো যে লঘু অনুপাত। আর যদি পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান হয়, তো 1:1, 2:2, 3:3, 4:4 এরকম থাকলে পূর্বপদ উত্তরপদ সমান, তখন এটাকে বলবো আমরা সমানুপাত। তাহলে পূর্বপদ উত্তরপদ সমান থাকলে তখন আমরা বলবো সমানুপাত। এবার যখন আমরা কোনো অনুপাতটা নির্ণয় করব, যেমন এখানে আমরা অনুপাতটা বের করলাম ছাত্রছাত্রী, অনুপাতের একক কিন্তু একই হতে হবে। অর্থাৎ এখানেও জন ছিল, এখানেও জন ছিল, তাই জন্য এদের অনুপাতটা আমরা সহজেই বের করতে পারলাম। তো একটা জিনিস খেয়াল করতে হবে যে অনুপাত বের করতে গেলে অবশ্যই তাদের মধ্যে যে এককটা আছে সেই একক যেন সমান থাকে। ঠিক আছে? আবার এই A:B এই অনুপাতের ব্যস্ত অনুপাত হলো A:B এর ব্যস্ত অনুপাত হচ্ছে B:A। ঠিক আছে? সেরকমই 3:2 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 2:3, আবার এই অনুপাতটার ব্যস্ত অনুপাত হচ্ছে 13:7। ঠিক আছে? তো কোনো অনুপাতের ব্যস্ত অনুপাতটা তার পূর্বপদটা হবে উত্তরপদটা এবং উত্তরপদ হবে পূর্বপদ। ঠিক আছে? এভাবে অনুপাতগুলো আমরা লিখি। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি কুশি দেখি 5-এর একের দাগে। তাহলে একের দাগে বলছে যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলির সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাতে বুঝে নিয়ে লিখি। তাহলে একের দাগেরটা তুলে নিচ্ছি। 4 মাস এবং 1 বছর 6 মাস। তো দেখো আমরা কি করি যে অনুপাতে যখন আমরা বের করব তখন আমাদের এককটা কিন্তু একই আনতে হবে। এখানে দেখো 4 মাস আছে, কিন্তু এখানে 1 বছর 6 মাস আছে, তখন আমাকে এই 1 বছর 6 মাসটা কত মাস সেটা বের করতে হবে। তাহলে অনুপাত দিয়ে লিখছি একবারে, 4:1 বছর মানে 12 মাস, যোগ তারপরে আরো 6 মাস আছে, 12 যোগ 6 লিখলাম ওই জন্য। এখন দুইটাই এককই কিন্তু আমাদের মাসে হয়ে গেল। তাহলে 4:12 আর 6 যোগ করলে হবে 18। এবারে দেখো এই অনুপাতটা কাটাকাটি করা যাবে,
তাই না 4/18 করলাম। উপর নিচে 2 দিয়ে কাটলে 2 2 4, 9 2 18, তাহলে উপরে হলো 2, নিচে 9, এটাকে আমরা 2:9 লিখব। এ হচ্ছে আমাদের এই অনুপাতটা। পাশে আমরা 2 নম্বরটা করে নিচ্ছি। 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা। তাহলে এখানেও এটা আছে 75 পয়সা, কিন্তু এইটা আছে 1 টাকা 25 পয়সা। তাহলে এই 1 টাকা 25 পয়সাকে আমরা পয়সা করে নেব, যেহেতু এটা পয়সায় আছে। অথবা এটাকেও টাকা করে নেওয়া যাবে, যেহেতু টাকায় করলে দশমিক আসবে, দশমিক আসলে কাটাকাটিতে অসুবিধা হবে, তাই আমরা পয়সায় করে নিচ্ছি। 75 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তার সঙ্গে আরো 25 যোগ করব। 100 পয়সা আর 25 পয়সা যোগ করে দিলাম, তাহলে হলো 125। 75:125, এটাকে ভগ্নাংশ করে নিচ্ছি, করে নিয়ে কাটাকাটি করব। উপর নিচে দেখো 25 দিয়ে কাটা যাবে। 3 25 হলো 75, 5 25 125, অনুপাতে লিখলে 3:5। এ হচ্ছে অ্যান্সার। 3 নম্বরটা এখানে করে নিই। 60 সেমি এবং 0.6 মিটার। তাহলে এখানে এককগুলো আলাদা আছে, এটা আছে সেমিতে, এটা আছে মিটারে। তো সেমি থেকে মিটারে করতে গেলে আমাদেরকে দশমিক আনতে হবে। দশমিক নিয়ে আসলে আমাদের কাটাকাটিতে দশমিক হলে অসুবিধা হবে, তাই আমরা কি করব, সেমিটা সেমি রইল, এই মিটারটাকে আমরা সেমি করব। তাহলে মিটারটাকে সেমি কীভাবে করব, আমরা আগে পড়েছিলাম ছোটবেলায়, কিলো, হেক্টো, ডেকা, মি, সেন্টি, মিলি। এবারে যখন আমরা উপর থেকে নিচে আসব, উপর থেকে নিচের এককে আসলে আমাদের গুণ করতে হয়, আর যখন নিচের এককগুলো থেকে উপরে এককে যাব তখন আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে একটা ঘর নামলে অথবা একটা ঘর উঠলে আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে। এভাবে 2টা ঘর নামলে অথবা 2টা ঘর উঠলে আমাকে 10 দিয়ে ভাগ অথবা গুণ করতে হবে। তো আমাদের এই এককটা আছে মিটারে, তাহলে মিটার থেকে সেমি আনবো। তাহলে মিটার কোথায়, এই যে মিটার এখানে, এই মিটার থেকে সেমি আসতে হবে। সেমি অর্থাৎ মিটারের পরে ডেসি, তারপর সেমি, অর্থাৎ 2 ঘর আমাকে নিচে নামতে হলো। নিচের দিকে আসলে গুণ করতে হবে, এবং 2 ঘর নামলাম জন্য 1 ঘর নামলে 10, 2 ঘর নামলে 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই মিটারটাকে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা সেমি হবে। তাহলে অনুপাত আকারে লিখে দিচ্ছি, 60:0.6কে আমরা গুণ করব 100 দিয়ে, তাহলে এটাও সেমি হয়ে গেল। এবারে এই 60:0.6কে যখন আমরা 100 দিয়ে গুণ করব, গুণ করলে এই যে দশমিকটা আছে, দশমিকটা তখন ডান দিক থেকে সরে যাবে, ভাগ করলে দশমিকটা বাঁ দিকে সরে। যখন আমরা 100 দিয়ে গুণ করব তখন দশমিকটা এখান থেকে 2 ঘর এদিকে সরবে, সরে তারপরে দশমিকটা বসবে। অর্থাৎ দশমিকটা এখন আছে 6-এর সামনে, 2 ঘর পরে যদি বসে, এ হলো 1 ঘর, তারপরে আর একটা 1 ঘর তো এখানে নেই, তখন একটা 0 দেব, দিয়ে তারপরে দশমিকটা বসাবো। দশমিকটা বসবে 6-এর পরে একটা 0 দেব, তারপর অর্থাৎ 60 লিখে তারপরে দশমিক বসবে। তো দশমিকের পরে যেহেতু কোনো 0 থাকবে না, তাই দশমিকটা আর দেবো না। অর্থাৎ 0.6কে 100 দিয়ে গুণ করলে হবে 60, তারপরে দশমিকটা বসলো এখানে। দশমিক বসার পরে যেহেতু কোনো সংখ্যা নেই, তখন দশমিকটা না দিলেও আর চলবে। তাহলে এটাকে ভগ্নাংশ করলে 60/60, উপর নিচে 60 কেটে গেল, উপরে 1 রইল, নিচে 1 রইল, অর্থাৎ এখানে 1:1 আসলো কিন্তু ভগ্নাংশটা। আচ্ছা, এখানে আমাদেরকে কিন্তু লিখতে হতো যে কোনটা লঘু অনুপাত না গুরু অনুপাত না সমানুপাত। তাহলে প্রথমেরটা পূর্বপদটা ছোট আছে এবং উত্তরপদ আছে বড়, তাহলে পূর্বপদ ছোট থাকলে উত্তরপদ যদি বড় থাকে তখন এটা কিন্তু হবে লঘু অনুপাত। তাহলে ব্র্যাকেটে লিখে দিই লঘু অনুপাত। পরেরটাও দেখো, এটাও কিন্তু লঘু অনুপাত, কারণ পূর্বপদ ছোট আছে। এই ক্ষেত্রে দেখো 1:1 আসছে, অথবা 1:1 আসলে এটা কিন্তু সমানুপাত হবে, কারণ পূর্বপদ এবং উত্তরপদ দুইটাই সমান আছে। সমানুপাত।
অনুপাত। এবারে আমরা 4 নম্বরটা করে নিচ্ছি। 4 নম্বরে আছে 1.2 কিগ্রা ও 60 গ্রাম। 4 নম্বর 1.2 কিগ্রা ও 60 গ্রাম। এখানে এককগুলো একই নেই, এটা আছে কিগ্রাতে, এটা আছে গ্রামে। তাই দুইটাকে আমরা গ্রামে নিয়ে আসবো, অর্থাৎ এই 1.2 কিগ্রাটাকে আমরা গ্রামে করব। তো গ্রামে করব কি করে দেখো, তখনও আমাদেরকে এই নিয়মে ফলো করতে হবে, কিলো, হেক্টর, ডেকা, মির জায়গায় তখন হবে কিন্তু গ্রাম। তাহলে মির জায়গায় এখন শুধুমাত্র গ্রাম লিখলেই হয়ে যাবে। তারপরে ডেসি, সেন্টি, মিলি। ছিল কিগ্রায়, আমাদের অঙ্কটা আছে 1.2 কিগ্রা, অর্থাৎ কিগ্রাতে আছে। কিগ্রা থেকে হেক্টর, তারপরে ডেকাগ্রা, তারপরে চেগ্রা। তাহলে আমাকে নামতে হবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর যদি নামি, উপর থেকে নিচে নামলে আমাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? এখানে 3 ঘর নামলাম জন্য আমাকে কিন্তু 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখছি 1.2কে 1000 দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে গ্রাম, ইস টু 60 গ্রাম। এবারে আগের অঙ্কটা যেভাবে গুণ করলাম এখানেও কিন্তু সেভাবেই গুণ করতে হবে। গুণ করলে দশমিকটা হাতের ডান দিকে সরবে। তাহলে যেহেতু 1000 দিয়ে গুণ করছি, দশমিকটা যেখানে আছে সেখান থেকে 3 ঘর পরে বসবে। 3 ঘর অর্থাৎ প্রথম ঘর 2, তারপরে ঘরে 0, তারপরে ঘরে একটা 0 দিয়ে তারপরে দশমিকটা বসবে। তাহলে আমাদের এই গুণফলটা হবে 1 2 0 0 দিয়ে তারপরে দশমিক। তো তারপরে দশমিকের পরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তো দশমিকটা না দিলেও চলবে। তারপরে অনুপাত দিলাম ইস টু 60। এবারে এটাকে ভগ্নাংশ করে নিলে উপরে হলো 1200, নিচে আসছে 60। উপরে 0, নিচে 0 কেটে দিলাম। 6 দিয়ে যদি 120কে কাটি, 6 2 12 আর হচ্ছে 0, নিচে আছে 1। এটাকে তাহলে কি অনুপাতে লিখব? উপরে হচ্ছে 20, ইস টু নিচে হচ্ছে 1। তাহলে এটা লঘু অনুপাত নাকি গুরু অনুপাত? যেহেতু সামনের সংখ্যাটা বড় আছে, অর্থাৎ পূর্বপদ বড় আছে, তার মানে এটা গুরু অনুপাত। গুরু অনুপাত, এ হচ্ছে অ্যান্সার। এরপরে যাব পরের অঙ্কে। তো তাহলে একইভাবে আমরা 2 এরগুলো করবো। 2 এর একে বলছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। তাহলে 1 নম্বর দিয়ে আগে পি বলছে কিগ্রা আর হচ্ছে কিউ হলো গ্রাম। তাহলে পি কিগ্রা ও কিউ গ্রাম। এবার পি আর কিউ দুইটারই একক কিন্তু আলাদা আছে। একক যদি আলাদা থাকে তাহলে কিন্তু অনুপাত হবে না। তো এককটাকে আগে একই আনতে হবে। পি কিগ্রা এবং কিউ গ্রাম দুইটার মধ্যে আমরা গ্রামে নিয়ে আসবো দুইটাকে। কিউটা গ্রামে আছে, আর কিগ্রাটাকে যখন আমরা গ্রামে নিয়ে আসি, এর আগের অঙ্কে আমরা লাস্ট অঙ্কটা করেছিলাম যে কিগ্রা থেকে গ্রামে আসতে হলে কিন্তু 1000 দিয়ে গুণ করতে হয়। সেটাই ডাইরেক্ট আমরা করে দেবো। তাহলে করে দিয়ে অনুপাত করে দেবো। তাহলে পি এর সঙ্গে 1000 গুণ করলাম, এটা হয়ে গেলো গ্রাম, ইস টু হলো কিউ। তো এটাকে 1000 দিয়ে গুণ করলে 1000 পি ইস টু কিউ, তখন এইটা হচ্ছে অ্যান্সার। এরপরে 2 দাগটা এখানে করছি। 2 দাগে বলছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। তো যখন এক্স দিনটাকে এবং জেড মাসটাকে আমরা একই অনুপাতে নিয়ে আসবো তখন সম্ভব হবে, অথবা এর মধ্যে অনুপাত আমাদের সম্ভব হবে না। তাই লিখবো এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত সম্ভব নয়। তাহলে সম্ভব হবে কখন? যখন এক্স দিন এবং জেড মাসকে আমরা একই এককে নিয়ে আসবো। তাহলে এক্স দিন আর জেড মাস, তখন কি করব? এক্সটা দিনে আছে, তখন জেডটাকে আমাদেরকে দিনে আনতে হবে। মাস থেকে যদি দিনে আনতে চাই তখন আমাকে কী করতে হবে? জেডকে 30 দিয়ে গুণ করতে হবে, কারণ 30 দিন হলো 1 মাস। তখন এক্স ইস টু 30 জেড, তখন এটা অ্যান্সার হবে। এবারে 3 নম্বরটা, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটি কী ধরনের অনুপাত হবে তা লিখি। 3 নম্বর দিচ্ছি। তো এখানে একটা অনুপাত আমরা ধরে নিচ্ছি, যে ধরি একটি অনুপাত a is to b।
সুতরাং তার ব্যস্ত অনুপাত কি হবে? A/B এর ব্যস্ত অনুপাত হবে B/A। এবার এর মিশ্র অনুপাত, এবারে মিশ্র অনুপাত কি করে হয়? মিশ্র অনুপাত হচ্ছে এই যে দুটি অনুপাত আছে তার পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ ইস্টু উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণ, এভাবে তা হচ্ছে মিশ্র অনুপাত হয়। তাহলে মিশ্র অনুপাতটা একবার লিখছি, A/B ইস্টু B/A, এ হচ্ছে তার মিশ্র অনুপাত। তাহলে A/B হলো AB ইস্টু B/A, এইটুকে গুণ করলে হবে AB, ভগ্নাংশ করলে AB/AB, উপরে AB নিচে AB কেটে গেল, উপরে থাকলো 1 নিচে 1, অর্থাৎ 1:1। এটা কি অনুপাত হলো? এটা হচ্ছে সমানুপাত। তো আমাকে সেটাই জিজ্ঞেস করছে যে তার মিশ্র অনুপাতটা কি ধরনের অনুপাত হবে। তাহলে আমরা উত্তর লিখে দেব, মিশ্র অনুপাতটি সমানুপাত হবে। ঠিক আছে, এরপরে 4 নম্বরটা করছি। 4 দাগে কি বলছে? 4 দাগে বলছে এই যে একটা অনুপাত, এই একটা অনুপাত এবং এই একটা অনুপাত, এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাতটা বের করতে হবে। তাহলে একবারে আমরা সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি, কারণ মিশ্র অনুপাত বের করা আমরা এখানে শিখে ফেললাম যে পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ, উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণ। এই প্রথম অনুপাতের পূর্বপদেরটা এটা, দ্বিতীয় অনুপাতের পূর্বপদ এটা, তৃতীয় অনুপাতের পূর্বপদ এটা, তারপরে উত্তরপদের হচ্ছে এটা, এইটা এবং এটা। তাহলে আগে আমরা অনুপাতটা তুলে নিচ্ছি, A/B/C, তারপরে B/C হচ্ছে A, তারপরে C/A/B। তাহলে এদের মিশ্র অনুপাত লিখে দিই, এদের মিশ্র অনুপাত হলো কত হবে? পূর্বপদ, সবার পূর্বপদগুলো গুণ হবে, অর্থাৎ এটা গুণ এটা গুণ এটা, A/B ইন্টু B/C ইন্টু C/A ইস্টু দিয়ে এবার উত্তরপদগুলো গুণ C ইন্টু A ইন্টু B। এখানে দেখো উপরে A নিচের A কেটে গেল, C কেটে গেল, B কেটে গেল, সামনে থাকলো 1 ইস্টু এই তিনটাকে গুণ করলে হবে ABC। এই হচ্ছে অ্যান্সার। এবারে 5 দাগেরটা করবো আমরা এখানে। 5 দাগে দেখো বলছে x² YZ এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে। তাহলে এখানে একটা অনুপাত দেওয়া আছে আর তার মিশ্র অনুপাতটা দেওয়া আছে, কিন্তু কোন অনুপাতের সঙ্গে তার মিশ্র অনুপাতটা হলো সেটা কিন্তু দেওয়া নেই। 5 নম্বরে একটি অনুপাত x² হচ্ছে YZ, আর ধরি অপর অনুপাতটি হলো A/B। এবার এই অনুপাত এবং এই অনুপাতের মিশ্র অনুপাতটা হচ্ছে এটা। তাহলে আমরা প্রশ্নানুসারে সাজিয়ে নেব। প্রশ্নানুসারে কি হবে? মিশ্র অনুপাত তৈরি করব, এটা ইন্টু এটা, ইস্টু দিয়ে এটা ইন্টু এটা, কারণ মিশ্র অনুপাত হচ্ছে পূর্বপদ ইন্টু পূর্বপদ, আর এই অনুপাতের উত্তরপদ ইন্টু তারপরে অনুপাতের উত্তরপদ, তাহলে এটা মিশ্র অনুপাত হয়ে যাবে। তাহলে x² ইন্টু A ইস্টু YZ ইন্টু B, এটা হচ্ছে মিশ্র অনুপাত হয়ে গেল। তার সঙ্গে আমরা সমান করে দেব বইয়ের দেওয়া এই মিশ্র অনুপাতটাকে, XY ইস্টু Z²। তাহলে এই অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখলে x² এটা গেল উপরে, BYZ এটা নিচে আসলো, সমান সমানে XY/Z²।
এবার দেখো সমান সমানে এই সাইড এবং এই সাইডের উপরের সঙ্গে উপরে কাটা যাবে, নিচের সঙ্গে নিচে এগুলো কাটা যাবে, যদি কাটা যাওয়ার মতো সংখ্যা থাকে তবে। তাহলে এখানে দেখো আমাদের উপরের এই এক্স এর সঙ্গে এই দিকের এক্স স্কোয়ার কাটলে একটা এক্স এখানে পড়ে থাকবে, নিচের এই জেড এর সঙ্গে এই জেড স্কোয়ার কাটলে একটা জেড পড়ে থাকবে, আর উপর নিচে কাটা যাচ্ছে না। তাহলে এখন উপরে আছে এ এক্স, নিচে হলো বি ওয়াই, এইদিকে উপরে আছে ওয়াই, নিচে হলো জেড। কোনাকুনি যদি গুণ করি, গুণ করলে এ এক্স জেড সমান সমান বি ওয়াই স্কোয়ার। তাহলে এবারে এই বিটাকে আমরা সমান সমান এই সাইড থেকে এর নিচে নিয়ে আসবো, আর এক্স ওয়াইকে এদিক থেকে নিয়ে যাবো এদিকে। তাহলে বিকে এদিকে আনলে হবে এ বাই বি সমান সমান ওয়াই স্কোয়ার বাই এক্স জেড হবে। অনুপাত থাকলে যেমন ভগ্নাংশ পাওয়া যায়, সেরকম ভগ্নাংশ থাকলেও কিন্তু আমরা অনুপাত করতে পারবো। এ বাই বিটাকে আমরা লিখবো এ ইস টু বি, এ ইস টু বি সমান সমান এদিকেরটাকেও ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। তাহলে এ ইস টু বি এর মান আমরা পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে 6 দাগেরটা করি। 6 দাগে দেখে বলছে কয়েকটা অনুপাত দেওয়া আছে, এই একটা অনুপাত, এই একটা এবং এই একটা। এই অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। এবার যৌগিক অনুপাত মানে কি? মিশ্র অনুপাতের আর নাম কিন্তু হচ্ছে যৌগ অনুপাত। তাহলে লিখে দিই মিশ্র অথবা যৌগিক। মিশ্র অনুপাতের আর নাম হচ্ছে যৌগিক অনুপাত। অর্থাৎ এই অনুপাতগুলো লিখে তাদের ব্যস্ত অনুপাত বের করে তার আবার মিশ্র অনুপাত বের করতে হবে। তাহলে এক করে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি হবে? সামনেরটা যাবে পরে, ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার। পরেরটা আবার তুলব ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই এর ব্যস্ত অনুপাত, এটা হচ্ছে জেড এক্স বাই ওয়াই ইস টু হচ্ছে ওয়াই স্কোয়ার। তারপরে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড এর ব্যস্ত অনুপাত, এটা হবে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। এবারে এই যে অনুপাতগুলো বেরোলো, এদের আমাকে মিশ্র অনুপাত বের করতে হবে। মিশ্র অনুপাত কি করব? এই পূর্বপাতগুলো সব গুণ করব ইস টু দিয়ে, উত্তরপাতগুলো সব গুণ করে লিখব। তাহলে লিখে দেব এদের যৌগিক অনুপাত হলো, কি হবে? উত্তরপাদের গুণ ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড, তারপরে এস টু দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মাঝখানে কোনো চিহ্ন দিলাম না মানে গুণ আছে। এবারে উপর নিচে কাটি, উপরে এক্স নিচের এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল। তাহলে এবারে এইদিকে পড়ে থাকলো এই জেড, এই ওয়াই এবং এই এক্স, তিনটাকে গুণ করলে এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ভগ্নাংশ করে দিই এক্স ওয়াই জেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। উপরে এক্স নিচে এক্স কাটলো, একটা এক্স থাকলো, উপরের ওয়াই নিচের ওয়াই কেটে একটা ওয়াই থাকলো, উপরে জেড নিচে জেড স্কোয়ারের থেকে একটা জেড কেটে একটা জেড থাকলো। তাহলে উপরে এখন কিছু নেই মানে 1 আছে, নিচে আছে এক্স ওয়াই জেড। এটাকে অনুপাতে লিখলে 1 ইস টু এক্স ওয়াই জেড, এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 3 দাগে যাব। 3 দাগে বলছে মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাতে নির্ণয় করো। তাহলে আমরা মিশ্র অনুপাত এবং যৌগিক অনুপাতটা বের করা কিন্তু শিখলাম। সেভাবে একের দাগটা তুলে নিয়ে মিশ্র অনুপাত বের করব। 4:5, 5:7 এবং 9:11 এর
মিশ্র অনুপাত হলো পূর্বপাতগুলো গুণ 4 × 5 × 9 is to 5 × 7 × 11। এবারে উপর নিচে করে যদি কাটাকাটি চাই করে দিই। 4 × 5 × 9 নিচে হলো 5 × 7 × 11। উপরে 5 নিচে 5 কেটে গেল, আর কিছু কাটা যাচ্ছে না। উপরে তাহলে রইল 5 লং 45, নিচে 7 11 77। অনুপাতে লিখলে 45:77। এই হচ্ছে একের দাগের অ্যান্সারটা। এখানে আমরা দুইয়ের দাগেরটা করে নিচ্ছি। দুইয়ের দাগেরটা প্রথমে তুলে নিই অনুপাতগুলো। x + y = x - y। তারপরে অনুপাতটা x² + y² = x + y তার হোল স্কয়ার। এবং আরেকটা অনুপাত হচ্ছে x² y² দিয়ে তারপর হোল স্কয়ার = x⁴ - y⁴। এবার এদের মিশ্র অনুপাত বের করব। তাহলে লিখে নিই, এদের মিশ্র অনুপাত হলো তাহলে অনুপাতটা কি হবে? পূর্বপাতগুলো গুণ, অর্থাৎ এটা ইন্টু এটা ইন্টু এটা, x + y ইন্টু x² + y² ইন্টু x² - y² দিয়ে তারপর হোল স্কয়ার = পরেরগুলো গুণ, অর্থাৎ এটা এইটা এবং হচ্ছে এটা, x - y ইন্টু x + y তার হোল স্কয়ার ইন্টু x⁴ y⁴। এবারে এদেরকে উপর নিচে করে দেব। উপরে থাকবে x + y, x² + y², x² - y² তার হোল স্কয়ার, x - y, x + y তার হোল স্কয়ার, x⁴ - y⁴। এখানে দেখো কোনো কিছু যদি কাটা যায় তাহলে আমরা কেটে দিচ্ছি। উপরে x + y আর নিচের x + y তার হোল স্কয়ার যদি কাটি তাহলে x + y পড়ে থাকলো, হোল স্কয়ার ছিল একটা কেটে গেল, একটা পড়ে থাকলো। এখন উপরে এইটাকে আমরা সূত্রে ভাঙাবো, a² - b² সূত্র, আর এটাকে আমরা a² - b² সূত্র আকারে লিখে তাকে সূত্রে ভাঙাবো। উপরে থাকলো x² + y², এটাকে সূত্রে ভাঙালে x + y ইন্টু x - y ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ার, নিচে x - y, x + y আর x⁴ y⁴, এটাকে আমরা লিখতে পারি x² দিয়ে তারপরে স্কয়ার মাইনাস y² দিয়ে তারপরে স্কয়ার। ঠিক আছে, আর পরের লাইনে এখানে করছি। এখন উপরে কি কি রইল তাহলে? x² + y² রইল, আর এখানকার এই যে স্কয়ারটা আছে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেলে স্কয়ারটা এখানে বসবে এবং এখানে বসবে। তাহলে স্কয়ার উঠে গেলে x + y এর ওখানে আসবে একটা, x - y তারপর একটা আসবে, নিচে x - y, x + y। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে a² - b² আছে, যেখানে a হচ্ছে x², b হচ্ছে y²। তাহলে a + b × a - b যদি লিখি তাহলে হবে a + b × a - b, কারণ এটা x² এবং y²টাই ছিল a এবং b। এবারে দেখি কোনো কাটা যায় কিনা। উপরে নিচে x² + y², x² + y² কেটে গেল,
এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কেটে গেলে এখানে আর একটা এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে। একই রকম এক্স প্লাস ওয়াই কেটে গেলে এখানে আর একটা এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে। কাটাকাটি পরে এখন বাকি রইল উপরে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে পড়ে থাকলো শুধুমাত্র এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে ভাঙা যায়, তাহলে ভাঙিয়ে লিখলে এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। এবারে আবার উপর নিচে কেটে যাচ্ছে, এটার সাথে এটা, এটার সাথে এটা কেটে গেল, তাহলে এখানে উপরে রইল এক, নিচে রইল এক, অর্থাৎ এটাকে যদি অনুপাতে লিখি 1:1, তাহলে এর মিশ্র অনুপাতটা আসলো 1:1। তাহলে আজকে ভিডিওতে এতটুকুই থাকলো, এরপরের দিন আমরা 4 দাগ থেকে শুরু করবো।